কিন্তু দুর্ভাগ্য আজ কিছু মানবরূপী পশু আমার দেশ বা পৃথিবী জুড়ে আবার নতুন করে বেরিয়েছে, বারবার হুজুরের সামনে আঘাত দিচ্ছে, আছে না নাই? কারণটা কি কখনো ভেবে দেখেছে? এত নিখুঁত ব্যক্তির উপরে আঘাত দেয় কেন? যিনার নামটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নামের মানে কি? মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, যিনি প্রশংসা পায় বা প্রশংসিত, যিনি প্রশংসিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ নাম তিনার হয় যার কোনো খুঁত নাই, আয়েব নাই, বুরাই নাই, শুধু নাই নাই, নামুমকিন হতেই পারে না, তিনি হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক তারিখে নিজের ছেলেকে বললেন, বাবা ছেলে তুমি আল্লাহ দরবারে দোয়া চাও, জান্নাত থেকে যেন খানা আল্লাহ পাক পাঠায়। তবে যখন তুমি দোয়া চাইবে মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা দিয়ে দোয়াটা চাইবে। আমরা ওসিলা দিই তো নাকি? আমার হুজুরের ওসিলা দেন, দেবে না দিলে দোয়া কবুলই হবে না। যাও সে হাঁপিয়ে মরে গেলেও কবুল হবে না। অত সহজ নাকি? ডাইরেক্ট আল্লাহ নিজে ডাইরেক্ট বান্দার দিলে তার একত্ববাদের বিশ্বাস ঢুকাতে পারে না? পারে না? এই সবার অন্তরে আল্লাহ দিতে পারে না, আমি তোদের খোদা, পারে না? কিন্তু আল্লাহ দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমি খালেক হয়ে, মালিক হয়ে, আমার হাবিব ছাড়া তোদের কাছে আমি দিনকে পৌঁছাইনি। আর তোদের সাহস কি করে হয় আমার হাবিব ছাড়া তোরা আমার কাছে আসবি? এটা শিক্ষা, ট্রেনিং দিচ্ছে আল্লাহ আমাদের। কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না নাই? আচ্ছা, কিন্তু সিস্টেম দিচ্ছে। আর আল্লাহ যখন সিস্টেম করে দিয়েছে, জটি বাট কিন্তু সব চলবে না, কি চুঁচা কথা চলবে এখানে? করতে গেলেই ব্যাস, পাকা মুখ হলেই ব্যাস, ইবলিসের মতো জাহান্নামে যেতে হবে। আল্লাহ যখন বলেছে আদমকে সিজদা কর, ফেরেশতারা করে দিয়েছে। ইবলিস পাকা মুখ দেখাতে গেছে, কোথায় গেল সে বেটা? কথা বুঝে আসছে না? বেশি পাকামো সব জায়গায় আবার ভালো না। কিছু লোক আছে এক্সট্রা পাকা বলে না, তো সব জায়গায় পাকামো করা ভালো নয়। হযরত আদম আলাইহিস সালাম যখন এই কথাটা বললেন, তিনার সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, আব্বা জান আপনি একটা নবী রাসূল, আমি একটা নবী রাসূল করে আল্লাহ পাঠিয়েছে, আর একজনের ওসিলাতে দোয়া চাইতে বলছেন, তিনি কে? এই যুবকেরা, তরুণেরা হযরত আদম আলাইহিস সালাম বললেন, শোনো বাবা ছেলে শীষ, জিনাকে না বানালে আমি আদমকে আল্লাহ বানাতো না এবং তোমাকেও বানাতো না। তিনি আল্লাহর পেয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবা ছেলে শীষ, আমি তোমার আব্বা আর তোমার আম্মা হাওয়া গন্ধ ফল খাওয়ার জন্য আল্লাহ দরবারে 300 বছর ধরে কেঁদেছিলাম। 300 বছর পর ওই আরাফার ময়দানে জাবলে রহমতে যখন উঠে আল্লাহকে ক্ষমা চাইতে লাগলাম, আল্লাহ আমার অন্তরে একটা কালিমা উদয় করে দিল, কথা ভাসিয়ে দিল। কি কথা ভাসিয়েছিল? আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছিল, আমি আদম উঠে যখন চোখ খুলেছিলাম, আল্লাহ আরশে আজিমের দিকে যখন তাকিয়েছিলাম, ওই আরশে আজিমের উপরে একটা কালিমা দেখেছিলাম, উত্তম কথা দেখেছিলাম, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, কোই ইলাহা নেই আল্লাহ কে সিওয়া, আল্লাহর কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, একমাত্র মালিক হলেন আল্লাহ। কিন্তু তিনার নামের সঙ্গে জোড়া ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ আপনার তো কোনো শরীক নাই, আপনার তো কোনো শরীক নাই, আপনি ওয়াহিদ আহাদ লা শরীক, আল্লাহ আপনার সঙ্গে তার এই মুহাম্মদ রাসূলুল্লাহটাকে, আমার আল্লাহ বলেছিলেন, আদম রে, যিনি দুনিয়া জমিনে তোমার সন্তান হয়ে যাবে ঠিকই, কিন্তু মনে রেখে দিও আদম, তোমাকে সৃষ্টি করেছি এই মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা। কিছু জিন্দাবাদ, আল্লাহ
কিছু জিনিস আছে আমাদের ছোট মেমোরিতে ঢোকে না, কথা বুঝে আসছে, ঢোকে না। ওই জায়গায় চোখ মুজে শুধু বলতে হয় হুকুম যখন শরীয়তের, আলহামদুলিল্লাহ। কথা কিছু মাঝে ঢুকছে না। কিছু কিছু জিনিস আছে শরীরে ছোট মেমোরিতে ঢোকে না। দেখবেন আমরা দুনিয়ায় মোবাইল ব্যবহার করি, কিছু কিছু মোবাইল আছে দেখবেন 8 জিবি আছে, আবার কারো কারো মোবাইল আছে 60 জিবি আছে। এখন 60 জিবি যা মালপত্র ফটো টোটো যা আছে সব যদি 8 জিবিতে দিতে যায় ঢোকে, কিছুক্ষণ পরে দেখবেন সে মোবাইল পাগলা হয়ে গেছে, কখন বন্ধ হচ্ছে, কখন খুলছে, কখন নিজে থেকে হাসছে, কখন কিক কিক করে আওয়াজ হচ্ছে, না না রকম সুবিধা, মানে ও লোড নিতে পারেনি, ওর হেড অফিস আউট হয়ে গেছে। ঠিক তেমন আমাদের এই ছোট মেমোরিতে আল্লাহর কুদরতের কিছু কিছু জিনিস এই ছোট মেমোরিতে ঢুকবে না, লোড যেই দিতে যাবে তখন কি হবে, আউট হয়ে যাবে। শুনছেন তো নাকি? তখনই আউট হয়ে যাবে। আউট হয়ে গিয়েই দেখবেন তখন ভুল বকা শুরু হয়ে যাবে। দেখছেন না আমার সমাজে হচ্ছে, হ্যাঁ আমাদের সমাজে হচ্ছে না, হয়নি? হ্যাঁ হচ্ছে। আল্লাহ পাকের কাছে যখন দোয়া চাইতে লাগলেন আমার রাসূলুল্লাহর ওসিলাতে আল্লাহ পাক জান্নাতি খানা পাঠিয়ে দিলেন। আমার যেটা আজকে মূল বিষয় আলোচনা, আমার নবী দুনিয়ায় আসবে, আসার আগে জমিনের উপরে বাপ আদম আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর মিলাদ করেছে, আসার আলোচনা করে দিয়েছে আসবে। এই যুবকের হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আমার রাসূলুল্লাহর আলোচনা করেছে। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হযরত মুসা আলাইহিস সালাম তিনি আমার নবী পাকের আলোচনা করেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি একজন জলিলুল কদর নবী, খলিল মানে বন্ধু, আল্লাহ জিনাকে বন্ধু বলে আহ্বান করেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর আলোচনা করেছে। কিভাবে আলোচনা করেছে? আল্লাহর কাবা যখন তৈরি হয়ে যায়, ওই কাবার উপরে পাথর, একটা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কাবা ঘরটাকে নির্মাণ করত। যেমন আমরা বুঝবেন যেটা সেটাই বুঝাচ্ছি। যেমন আমাদের সমাজে লিফট আছে, ওই লিফটের উপরে দাঁড়ালে সুইচ দিলে উপরে ওঠে, এই লিফটটাও দুনিয়ার মানুষ তৈরি করেছে ওই মাকাম ইব্রাহিমকে ফলো করে। ওই মাকাম ইব্রাহিমে যে পাথরটা রয়েছে ওই পাথরটা অটোমেটিক উঠতো নামতো। যখন কাবার উঁচু দিকে পাথর তো দিবার সময় হতো, ওই সময় পাথরটা অটোমেটিক ইব্রাহিম নবীকে তুলতো। আবার যখন নিচে নামার সময় হতো ওই পাথরটা নিচের দিকে চলে আসতো। যা কত বিস্তারিত নয়, আমি যেটা বলতে চাইছি ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর নির্মাণ হয়ে যায়, এই ঘর নির্মাণ হয়ে যাবার পর ইব্রাহিম নবী দোয়া চাইতে লেগেছে। অনেক দোয়া, তার মধ্যে একটা দোয়া চেয়েছে, আল্লাহ পাক আমাকে আপনার কাছে একটা বড় আরজু, বড় তামান্না, বড় আশা। কি আশা, কি চাও ইব্রাহিম বলো? আল্লাহ পাক উনি যে আখেরি নবী আসবেন ওই নবীকে আমার নসলে পাঠাবেন, অর্থাৎ আমি ইব্রাহিমকে আখেরি নবী দাদা জান বানিয়ে দেন। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর মিলাদ করছে, নবী আসবে, আসার বৃত্তান্ত আলোচনা কে আরবিতে কি বলা হয়? মাউলুদ থেকে মিলাদ। কথা বুঝছেন তো? আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন করছে, আর ইব্রাহিম নবী দোয়া চাইছে। আল্লাহ পাক ওই সময় পাথরকে বলে, পাথর রেগে দেরি করিস না, এই টাইমটাই সময়টা তো সিনার মধ্যে তুই রক্ষিত করেলে। ইব্রাহিমের পায়ের ছাপটা তোর বুকের উপরে নিশানা বানিয়েলে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত লোক আমার ঘরে আসবে আমি সবাইকে দেখিয়ে দেব নিদর্শন। দেখো দেখো দেখো, পাথরে পা রয়েছে ইব্রাহিমের, কিন্তু এই পাথরটা হলো আমার হাবিবের মিলাদের বানাবার নিশানা। আরো জোরে বলুন সুবহান। তাহলে ইব্রাহিম নবী আমার নবীর আলোচনা করেছে না করেনি?
কথা বলেন, সমস্ত নবীর আলোচনা করছে। এভাবে আস্তে 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 আমার নবী আসার 500 বছর কম বেশি আগে একজন নবী এসেছিলেন, হযরত নবী ঈসা আলাইহিস সালাম। তিনিও আমার নবীর আলোচনা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার উম্মতদের জানিয়েছেন আজকের দিনেও যদি আপনি বাইবেল তোলেন, ওল্ড এস্টিমেট যে বাইবেল আছে, যদি আজকের দিনও আপনি কেনেন বা দেখেন, তাতে এখনো লিপিবদ্ধ আছে। খ্রিস্টান সমাজের মানুষরা এখনো পড়ে সেটাকে, কিন্তু দুর্ভাগ্য, খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ হিদায়াত দেয় না, তারা হিদায়াত হতে পারে না। হযরত ঈসা আলাইহিস সালামকে যারা খ্রিস্টানরা বলে আমরা মানি, দুর্ভাগ্যের বিষয় ঈসা নবীকে তাদের থেকে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি গুণ বেশি আমরা মানি, জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বারহাক আল্লাহর প্রেরিত একজন মেসেঞ্জার রাসূল ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, যত আসমানি কিতাব এসেছে, প্রতিটা কিতাবে আমার রাসূলুল্লাহর কথা রয়েছে। এমনকি আমার হিন্দু ভাইদের যে কিতাব ঋগ্বেদ, যজুর্বেদ যাকে বলা হয়, এই 4টে বেদও আমার রাসূলুল্লাহর ইশারা দেয়া রয়েছে। পৃথিবীর প্রতিটা বড় বড় কিতাবের মধ্যে মনীষীরা আমার রাসূলুল্লাহর আলোচনা করে গেছে। যাক, আমি যে বিষয় বলছিলাম, হযরত নবী ঈসা আলাইহিস সালাম আমার নবী পাকের আলোচনা করতেছিলেন। আমার নবী পাকের আলোচনা করেছে, তিনার উম্মতদিগকে জানিয়েছে। 1 তারিখের কথা, ঈসা নবী যখন কোন কবরের কাছে গিয়ে ডাকতো, এ কবরবাসী আল্লাহর হুকুমে উঠে যাও, কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই কবর থেকে মানুষটা জিন্দা হয়ে গিয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিতে। ঈসা নবী, কোন মানুষ যদি মায়ের পেট থেকে চোখে অন্ধ জন্ম হয়, এই রকম অন্ধ লোকের চোখে যখন হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে সে চোখে রোশনি ফিরে পেত। ঈসা আলাইহিস সালাম, কোন মানুষের কুষ্ঠ রোগ হয়েছে, চর্ম রোগ হয়েছে, কিছুতেই ভালো হয় না, হুজুর তার মাথায় শুধু হাতটা রাখতো। হুজুরের হাতের বরকতে আল্লাহ তিনার বিমারকে সেবা করে দিতে। ঈসা নবীর এই মুজিজা দেখে দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করতে লেগেছে, হুজুর আপনি কি সেই নবী যিনার কথা তাওরাতে রয়েছে, যিনার কথা জবুরে ইনজিলে রয়েছে? হযরত ঈসা নবী বলেছিলেন, না, আমি তিনি নয়, তিনি আসবেন। তবে শোনো গো, বাদশা কোন জায়গায় যাবার আগে তেনার প্রধান সেনাপতি বা উজির আগে গিয়ে দুনিয়াকে জানায়, বাদশা आने वाला है, सुल्तान आने वाला है, शहंशाह आने वाला है, आदब से खारे हो जाओ। उसी तरह मैं ईसा रूहुल्लाह दुनिया को कहने आया हो, आने वाला मोहम्मद रसूल आ रहा है। आरो जोरे बोलुन सुभान। এটা তো ঈসা নবীর কথা বুঝা, সেটা ঈসা আলাইহিস সালামের কথা। আর হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা এইভাবে সমস্ত নবীরা করেছে। তা আমরা নবীর উম্মত হয়ে নবীর আলোচনা করব না কথা বলে। এখানে সবথেকে বড় বিষয় হলো নবীরা শুধু করেছে, আমরা শুধু করছি। সব থেকে বড় বিষয় হলো আল্লাহ প্রতিটা টাইম, প্রতিটা সেকেন্ড বললেও তো কমিয়ে দেওয়া হবে, এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্ত আল্লাহ তার হাবিবের আলোচনা ফেরেশতাদেরকে শোনাচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপের ঘরের কথা শোনাচ্ছি নি, বাপ ইমাম বুখারীর কথা শোনাচ্ছি। এই যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তার হাবিবের উপর যে দরুদ সালাম পাঠায়, এটা কি আমাদের মধ্যে পড়ে নাকি? না। এর ব্যাখ্যায় লিখছে
যে আল্লাহ পাক তিনি মাহফিল আরশে আজিমে তিনি মাহফিল করেন, উর্দু জগতে মাহফিল করেন। কেমন মাহফিল? তিনি যেমন শানওয়ালা, তিনার মাহফিলটাও তেমন শানওয়ালা। সেটা কোনো ভাষা দিয়ে কোনো জিনিসের সাথে এক্সাম্পল দিয়ে তো বলা যাবে না। আল্লাহ পাক এইভাবে তৈরি করেন, সেখানে ফেরেশতাদেরকে দাওয়াত দেন। আচ্ছা বলুন তো ভাই, সামান্য যদি আপনাদের এলাকার একটু উঁচু পদের কোন লোক যদি দাওয়াত দেয় আপনাদের ঘরে, কেউ বাদ যাবেন যেতে? আরে ভিআইপি দাওয়াত, ঠিক না? তা আল্লাহ যখন দাওয়াত দিয়েছে, কোন ফেরেশতা বাদ যাবে মনে হয়? হ্যাঁ, সমস্ত ফেরেশতারা হাজির হয়। কথা বুঝে আসছে? আমি বললাম কিছু কিছু কথা মেমোরিতে চাপ দিলে আউট হবে। কথা বুঝে আসছে? সেখানে আমার আল্লাহ কুদরতি ভাবে তশরীফ এনে, আল্লাহর আশা কুদরতি আশা, তশরীফ এনে আল্লাহ খিতাব করে, আল্লাহ আলোচনা করে। কি আলোচনা করে? ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিবের শানকে হাবিবের খাতিরে বুলন্দ করেছি। আমার নবীর আলোচনাকে বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে, বাড়াতেই থাকে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আমার নবীর আলোচনা যদি সারা জীবন পৃথিবী সব মানুষ করা শুরু করে, পৃথিবীর যত সাগর আছে সব পানি যদি কলমের কালি বানায়, পৃথিবীর যত গাছ আছে, দারাত আছে, সব যদি সেগুলোকে কলম বানায়, তথাপি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা লিখে আলোচনা করে শেষ করতে পারবে? কেন পারবে না? কেন প্রতিটা লম্হা নবীর আলোচনার মাকাম আল্লাহ আপডেট করছে, বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে, বাড়িয়ে যাচ্ছে। আর বাড়াতে গেলে বড় হতে লাগে, ঠিক না বেঠিক? হ্যাঁ, অনেকে বলে আমরা নবীর আলোচনা করলে, অনেকে বলে সবই ঠিক আছে, এটা বড্ড বাড়াবাড়ি করে ফেলছে রাসূলকে নিয়ে, বলে না? আরে কপাল ফাটা, বাড়াতে গেলে নবীর থেকে বড় যে হয় সেই বাড়াতে পারে। নবীর থেকে বড় পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া? কায়নাতের মধ্যে কেউ আছে? তাহলে নবীর কে বাড়াতে বা বাড়াবাড়ি করা নবীর আলোচনা নিয়ে কেউ কোনোদিন পারেনি, পারবে না। একমাত্র যিনি নবীর মাকাম বাড়ান, তিনি নবীর থেকে বড়। তিনি কে? সবাই বলবেন না? হ্যাঁ, তিনি বাড়ান। কেন? বাড়াতে গেলে বড় হতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা কথা মাথায় রেখে দিতে হবে, নবী আল্লাহ নয়, নবী আল্লাহ নয়, আর আল্লাহ নবী নয়। আল্লাহ খালেক, নবী মখলুক। আল্লাহ সৃষ্টিকর্তা, নবী সৃষ্টি হয়েছে। তবে আল্লাহ যা সৃষ্টি করেছে, আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি বলছি আমি তৈরি করেছি, আমার থেকে বেশি কেউ জানো? সৃষ্টিকর্তা বলছে আমি যা করেছি সব থেকে উত্তম, সব থেকে সর্বদিক দিয়ে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, তিনি তৈরি করেছে, তিনি প্রশংসা করছে, তিনি তৈরি করেছে, তিনি মাকাম বাড়াচ্ছে, তিনি তৈরি করেছে, তিনি দুনিয়ার লোককে বলছে খবরদার, আমার হাবিবের কণ্ঠের আওয়াজের উপরে যদি আওয়াজ ওঠে সব বরবাদ। যা আমল করেছো সব বরবাদ। শরিয়ত বলছে আমল বরবাদ হয় তাদের যারা বেঈমান হয়ে যায়, না হয় আমল কোনোদিন বরবাদ হয় না। একটা লোক নামাজ পড়েছে আবার টিভি সিনেমাও দেখেছে, তা আমল বরবাদ হয়ে যাবে নাকি? ওটা গুনাহ করেছে, গুনাহ হবে, না নেকি করেছে, নেকি খাতায় থাকবে। কিন্তু আমল বরবাদ তার হয় যে বেঈমান হয়ে যায়। তাহলে নবীর গলার আওয়াজের থেকে আওয়াজ বেশি হয়ে গেলে কি হবে? বেঈমান হয়ে যাবে। তাই বলছে আমল বরবাদ হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে? কি শান বাড়াবেন আপনি বলছেন হুজুর? নসিব বড় যে আল্লাহ আমাদের জবান দিয়ে হুজুরের কথা বলাচ্ছে। বল, এটা কপাল আব্বাস সিদ্দিকীর যে আমি হুজুরের কথা বলতে পারছি। শুনছেন না শোনেন না? এতে হুজুরের কিছু শান বাড়ে না। আমি যত হুজুরের কথা বলছি আমার কবর তত লাইট বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পুলসিরাত তত দ্রুত পার হওয়ার রাস্তা হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তত জান্নাতের দিকে রাস্তা ক্লিয়ার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনারা যত হুজুরের জন্য কথা শুনবেন
হুজুরের মিলাদ বানাবেন, হুজুরের মাহফিলে বসবেন, হুজুরের কিছু বাড়াতে পারছেন না, ওটা আপনার কবরের লাইট বাড়ছে, আপনার আখিরাত ভালো হচ্ছে, আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হুজুর যেমন আল্লাহ করে দিয়েছে সেটা কমাতেও কেউ পারবে না, কথা বুঝে আসছে। আর বাড়াতে গেলে তো বড় হতে হয়, বড় তো আর কেউ নেই, চেষ্টা করেও লাভ নাই। কথা কিছু মাথায় ঢুকলো না, কিন্তু দুর্ভাগ্য আজ কিছু মানবরূপী পশু আমার দেশ বা পৃথিবী জুড়ে আবার নতুন করে বেরিয়েছে, বারবার হুজুরের সামনে আঘাত দিচ্ছে, আছে না? না, কারণটা কি কখনো ভেবে দেখেছে? এত নিখুঁত ব্যক্তির উপরে আঘাত দেয় কেন? যিনার নামটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মানা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নামের মানে কি? মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত, যিনি প্রশংসা পায় বা প্রশংসিত, যিনি প্রশংসিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাম্মদ নাম তিনার হয় যার কোনো খুঁত নাই, আয়েব নাই, বুরাই নাই, শুধু নাই, নামুমকিন হতেই পারে না, তিনি হলেন মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, এই পৃথিবীতে দ্বিতীয় কারো নাম নেই আর কারো নাম ছিল না। হ্যাঁ, আমরা নামের আগে হুজুরের গোলাম বলে তাই বলি মোহাম্মদ আব্বাস সিদ্দিকী। নাম আব্বাস, মোহাম্মদ আমার নাম নয়। মোহাম্মদ হচ্ছে হুজুরের গোলাম, আমি তাই আগে ট্যাগ দিয়ে দিয়েছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? কিয়ামতের দিনে অনেক লোককে জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গর্জন শুনে হুজুরের না, হুজুর তারা কোন নবীর উম্মত ভুলে গেছে, গর্জন শুনে। কথা বুঝে আসছে? তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো তোমাদের নাম কি? তখন তারা বলে ফেলবে মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক, মুহাম্মদ অমুক। এর আগে কোন নবীর উম্মত তার নবীর নামকে আগে রাখতো না, এটা উম্মতে মুহাম্মাদই শুধু রাখে। কিন্তু আজ আমাদের বাচ্চাদেরকে নাম জিজ্ঞেস করলে কি বলে? শেখ অমুক, কাজী অমুক। হারা মুহাম্মদ নয়, বাচ্চা বলে না। তার মানে কি ওর মেন্টালিটি তোর পরিবার ট্রেনিং দেয় না। আর এটাই তো একটা ইসলামের দুশমনদের প্ল্যান, রাসূল ভোলাবাদ। আর যখন তোমার বাচ্চার নামের আগে মুহাম্মদ থাকবে, দুনিয়ায় যদি কোন অ্যাক্সিডেন্টে তোমার বাচ্চা কোন জায়গায় চলেও যায়, তোমার পরিচয় নাও হয়, তোমরা হয়তো দুনিয়া থেকে চলেও গেলে, তোমার বাচ্চা একদিন কিন্তু ইতিহাস খুঁজবে, মুহাম্মদটা কার? আমার নামতেই। ধরো আমি আমার কথা বলছি, আমার নাম আব্বাস, তো মোহাম্মদটাকে আমি চিন্তা করবো না? মোহাম্মদ তোমার নাম নয়, তবে আমার বাপের নাম নাকি? না, আলী আকবর সিদ্দিকী। আমার দাদু না, জুলফিকার সিদ্দিকী। আমার পরদাদু না, আবু বকর সিদ্দিক। তাহলে মোহাম্মদটা কি? একদিন আমাকে খোঁজ বলে দেবে আমার মনিবের নাম, আমার মালিকের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কানেকশন জুড়ে যাবে হুজুরের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের থেকে যারা কানেকশন কাটাতে চাইছে, তারা দেখবেন আধার কার্ড, ভোটার কার্ডও তো ইচ্ছা করে নাম বাদ দিয়ে দিচ্ছে। শুনছেন না? শোনেন? হ্যাঁ রে বাবা, সব দিক দিয়ে প্ল্যান চলছে, শুধু হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক কাটাও। কেন? যতদিন হুজুরের সঙ্গে কানেকশন থাকবে, দুনিয়া সব ভূত এক জায়গায় হয়েও আমাদের কিছু করতে পারেনি, আর পারবে? একটু বলবেন না? ভূতদের সঙ্গে খুব ভালোবাসা নাকি আপনাদের? কথা বুঝছেন না? এই ভূত বোঝেন না? ভূত দেখেছেন? অসুবিধা হচ্ছে? ঠান্ডা লাগছে তোলাতে? সরাসরি দেন। তাহলে হুজুরের সঙ্গে কানেকশন রাখতে হবে। কিয়ামতের দিন মুহাম্মদ নাম শোনার জন্য ফেরেশতারা তখন বলতে লাগবে, আল্লাহ, যে হাবিবের জন্য আপনি কুল কায়নাত তৈরি করলেন, 8টা জান্নাত করলেন, আজকে তার উম্মত জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, এদের কিছু থাকুক চাই না থাকুক, আপনার হাবিবকে ভালো যদি না বাসতো, হাবিবের নামটা জুড়ে রেখেছে কেন? এই নামের খাতিরেও সেদিন আল্লাহ তাদেরকে জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামই বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অর্থাৎ মোহাম্মদ তিনি জিনার কোনো আয়েব নাই, খুদ নাই, শুধু নাই নয়, না মুমকিন কখনোই হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আবু জেহেল একদিন তার চালা চামটাদের ঘরে ডেকে বলছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোদেরকে যে বোকা বলে, মূর্খ বলে, ঠিকই বলে। আবু জেহেলের মুখে রাসূলুল্লাহর এই প্রশংসা শুনে তার চেলারা বলছে, কি ব্যাপার সর্দার, তুমিও কি ঘুরে গেলে নাকি? বলছে, না না, ঘুরে যায়নি, কিন্তু তোরা কত বোকা দেখ, তোরা লোককে গিয়ে বলিস মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ এই করে, মোহাম্মদ ওই বলে, মোহাম্মদের ভুলের কথা লোককে মিথ্যা মিথ্যা শোনাস। এইদিকে নাম বলছিস মোহাম্মদ আর কাজ বলছিস ভুল, তো লোক তো হাসবে। মোহাম্মদ তো তাকে বলা হয় যার কোনোদিন ভুলই হয় না, আর এদিকে বলছিস মোহাম্মদ আবার বলছে ভুল করে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাই তোদের ঘরে তো সমাজ মূর্খ বলে ঠাট্টা আর কি করবে। তখন তারা প্ল্যান করে আমার নবীর একটা নাম বার করল। শুনছেন তো? আমার নবীর নাম বার করে সেই নামে লোককে বুঝায়, কিন্তু লোক তার বুঝতে পারছে না কার কথা বলছে। কথা বুঝায়, এখন যদি লোক বলে আব্বাস সিদ্দিকী এই করে, লোক চট করে বুঝে যাবে। এখন যদি আমার নামটা বাদ দিয়ে একটা অন্য কিছু নাম যে সমাজকে বুঝায়, ওই নামে অমুক এই করে, লোক সহজে বুঝতে পারবে। আমার রাসূলকে যখন সাহাবা হুজুররা গিয়ে বললেন, হুজুর ওরা আপনার নাম বার করেছে, আল্লাহর নবী বললেন শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার হাবিবের নামের পবিত্রতা হিফাজত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা অন্য একটা নামে কাউকে ডাকে কেন? ওই নামে তোমার হাবিবের নাম, রাসূলের নাম নয়, তোমার নবী তো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজকেও পৃথিবীতে একদল মানুষ বেরিয়েছে, কথা বুঝে আসছে, কিছু দাড়ি রেখে করছে, কিছু দাড়ি চেঁচে করছে, কিছু টুপি পরে করছে, কিছু টুপি ছাড়া করছে, কিছু জুব্বা লাগিয়ে হুজুরের বিরোধী করছে, কিছু জুব্বা খুলে প্যান্ট শার্ট পরে হুজুরের বিরোধী করছে। এরা উভয় হলো কোরআনের ভাষায় জারজ সন্তান। কি হুজুরে বলুন? কোরআনের ভাষায়, আমার কথাই না, আমি কে বাবা বলা, আমি কে? কোরআনের ভাষা এরা কি জারজ সন্তান। কেন? আল্লাহ বলেছেন আমার হাবিবের যারা সমালোচনা করে, বিরোধী করে, তোমরা জানো তারা জারজ সন্তান। আচ্ছা বলেন তো, আল্লাহর কথার উপরে আপনাদের ঈমান আছে না নাই? বলবেন তো? বাপ আর মা, বাপ আর মায়ের সংসার জীবনের মধ্যে মাও কখনো কখনো অবাক হয়ে যেতে পারে, বাপ আশ্চর্য যেতে পারে, হয় না, তারপরেও বলছে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কি করে হলো আমি জানি, অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কি করে হলো। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যিনি সৃষ্টি করছে, যিনি জান দিচ্ছে, তিনার কাছে কোনো জিনিস লুকানো যায়? তিনি বলছেন তোমাদেরকে আমি কোরআনে জানিয়ে দিলাম, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, সবে কিয়ামত পর্যন্ত তোমরা জেনে রাখো, যারাই আমার হাবিবের গুস্তাখি করবে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি পরে হোক, টুপি খুলে হোক, জুব্বা পরে হোক আর প্যান্ট শার্ট পরে হোক, সে মুসলিম নামদারি হয়েছে যে হোক আর না নাম রেখেই হোক, এরা জারজ সন্তান। আল্লাহর কোরআন বলছে। আপনারা মানবেন না মানবেন না? জোরে বলেন। যদি অস্বীকার করেন কাফের হয়ে যাবেন, কারণ কোরআন অস্বীকার করা হবে, আল্লাহর কথাকে অস্বীকার করা হবে। তাহলে আজ সমাজে নতুন করে নাম বেরিয়েছে না বেরোয়নি? এটা তো একটা জিনিস জানলাম, কিন্তু দুঃখ কোন জায়গায় জানেন? যখন জারজ সন্তান জানার পরও আমরা বা তাদের সঙ্গে যখন হই হই করব, এটা কি দুঃখ নয়? এটা কি দুঃখ নয়? জারজ সন্তান জানার পরও যখন তাকে ইমাম বানাতে যাব, লিডার বানাতে যাব, হযরত বানাতে যাব, কথা মাথা বুঝছেন না, বোঝেন না? এটা কি দুঃখ না দুঃখ নয়? এটা হলো বড় দুঃখ। জানিয়ে দিল কেন আল্লাহ? যাতে করে আমরা সতর্ক হয়ে যাই। আমার কথা কি খুব কষ্ট হচ্ছে আপনার? এটা কি না বলে? আচ্ছা আমি তো আমার কিচ্ছু বললাম এখানে, আমি তো আল্লাহর কথা আপনাদের কাছে দিতে এসেছি, আমি তো দিয়ে যাচ্ছি। কেন আপনাদের দ্বারা যদি ভুল হয়ে যায়, দেখা যাবে এমন একটা খবর পেলেন আপনার বেটির সঙ্গে বিয়ে হচ্ছে, আর যার সম্বন্ধে কোরআনের আয়াত বলা দিচ্ছে সে জারজ সন্তান, আপনি বিয়ে দেবেন? এক কথা বলবেন না তো?
খারাপ লাগছে মনে হয় হুজুরের কথা নাকি? মারেন হুজুরকে ঝাঁটার বাড়ি। হুজুর আগে নাকি? হ্যাঁ, আমি আমার কথা বলছি, হুজুর আগে না দোনো জাহানের বাদশা নবী আগে? হ্যাঁ, প্রেস্টিজে লাগে অনেকের বলতে এই সব কথা। কি কথা? ঈমানের ঘাটতি আছে। আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বলছে, ওলীদ বিন মুগীরা যখন হুজুরের সামনে বিয়াদবি করেছিল, 10টা ওলীদ বিন মুগীরার লক্ষণ বলেছিল, তার মধ্যে শেষ বলেছিল জারজ সন্তান। হাবিব মনে দুঃখ করবেন না, ও জারজ সন্তান এরকম করবে। কথা বুঝে আসছে না? না, এই কথা শোনার পরে ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেছে তরোয়াল হাতে নিয়ে। মা, সত্য কথা বলবে, মুহাম্মদ বলেছে জারজ সন্তান, আল্লাহ নাকি আয়াত নাযিল করেছে, ঠিক করে বলো। মা বলছে একটু বলবো, খুলে না থাকবে, একটু জানা দরকার আছে তো নাকি? বাপ বেটা বসে সব টিভি দেখছে, বাপ বেটা বসে সিনেমা দেখছে, বাপ বেটা বসে বিড়ি টানছে, বাপ বেটা বসে আর কি না কি হতে বাকি আছে। লজ্জা লাগে না? দিন শিখতে লজ্জা লাগছে? বলবো না থাকবো? আরে কোরআনের কথা তো বলতে হবে। হ্যাঁ, একটু দেখলাম টেস্ট করে, টেস্ট করে দেখলাম তোমাদের ইরাদাটা কি আছে। বলবো তো 100%। কারো খেয়ে বসে আছি নাকি বলবো না? আর না ভাড়া এসেছি কারো? অত সহজ নয়, অত সহজ নয়। আপনাদের ঘরে মুরিদ, দাদা হুজুরের মুরিদ, পীর ভাই মনে করি, পীর বাবাজি, পীর আব্বা মনে করি, মানে অর্থাৎ আমার বাপের ভাই আপনারা, চাচা মনে করি, তাই দাওয়াত দিই, তাই সময় দিয়েছি। কি দরকার আছে সব করা? করতে হবে নাকি? হ্যাঁ, যদি পয়সাই দরকার হয় ব্যবসা করবো, ব্যবসা। পয়সা দরকার তো ব্যবসা করবো। ডেইলি কোটি টাকা ইনকাম আছে, ব্যবসায় আছে না? ডেইলি কোটি টাকা ইনকাম হবে। যারা কোরআনকে স্মরণ রাখতে পারে, যারা হাদিসকে স্মরণ রাখতে পারে, মেমোরিটাকে ছোট মনে করছেন নাকি আমাদের? ভিন্ন দেশের ভাষা, অন্য দেশের ভাষা। আমার মাতৃভূমি, আমার মায়ের ভাষা তো বাংলা। আমার মায়ের ভাষা কি? বাংলা। আমি বাংলাও জানি, আবার আরবের ভাষা, কথা বুঝে, এবং জান্নাতি ভাষা, সেই আরবি, কোরআন, সেই হাদিস, সেটাকেও স্মরণ যদি রাখতে পারি, তাহলে হাফেজ আলেমদের ব্রেন কি মনে করছেন নাকি নরমাল? তাহলে আমরা বিজনেস করতে পারি না? এমন বিজনেসের ব্রেন মারবো, এমন বিজনেস করবো, ডেইলি কোটি টাকা ইনকাম হবে। মাস গেলে 30 কোটি, বছর গেলে 365 কোটি। কথা বুঝে আসছে না? না, আপনি বলবেন এমন ব্যবসা আছে নাকি? কে বলেছে নাই? চারিদিকে তাকিয়ে দেখেন না, অনেকে তো করছে, করছে না? হ্যাঁ, অনেকে করছে। যাদের এমনও দিন গেছে, এক এক দিনে 50 কোটি, 60 কোটি, 100 কোটি, 200 কোটি, 50,000 কোটি। শুনে এখন আপনারা অজ্ঞান হয়ে যাবেন। জি, এত বড় বড় টাকা হয়? হ্যাঁ হয় রে বাবা, আছে আছে, তবে কতটা হালাল জানি না। আচ্ছা, তো যাই হোক, আমি ওদিকে আর যাচ্ছি না। আমি বলতে চাইছি যেটা, তা ওই মা তখন বলছে, হ্যাঁ তুই তো নমুনা দিচ্ছিস বাবা, তুই যদি হালালি হতিস আর তরোয়াল ধরতিস মায়ের সামনে, তুই তো নমুনাই দিচ্ছিস, তুই তো নমুনাই দিচ্ছিস। শোন, তোর বাপ ছিল অপারক, তাই মুখ কালো করে তোকে নিয়েছি আমি। কথা কিছু মাথায় ঢুকছে? তা আমার হুজুরের সামনে যারাই বিয়াদবি করে, সবে কিয়ামত পর্যন্ত জেনে রাখবে এরা অবৈধ জারজ সন্তান। নাই হুজুরের সামনে বিয়াদবি করতে পারবে না। মানা না মানা পরের কথা, মানা না মানা পরের কথা, কমসে কম বিয়াদবি করতে যাবে না। আজকে কিছু লোক বিয়াদবি করছে না, করে না? আমাদের বাংলায় তো একটা মহিলা বেরিয়েছে, দেখেছেন কি জানি না, হুজুরের সামনে বিয়াদবি করছে। কথা বুঝে আসছে? তো কোরআনের আয়াত অনুযায়ী বুঝে এসেছে না আসেনি? গন্ডগোল অন্য জায়গায় হয়ে গেছে, কিচ্ছু করার নেই। কিন্তু আমাদের ইমানি দায়িত্ব আছে না নাই? হুজুরের গোলামের পরিচয় দিবার, আমাদেরকে লড়াই করতে হবে। আল্লাহ নবী চলে গেলেন দুনিয়া জমিন থেকে। চলে যাওয়ার পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি, সে নবী দাবি করে ফেললো। আল্লাহ কোরআনে যেখানে বললেন, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী পাক হলো শেষ নবী, আর কোন নবী আসবে না। সেই জায়গায় মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুওয়াতের বিরোধী করে নিজেকে নবী দাবি করে দিল। এই যুবকের
হযরত আবু বকর সিদ্দিক আউয়াল খলিফা, তখন তিনি এমন করে খলিফাতুল মুসলিমিন হয়েছে, তিনি মদিনার নববীতে সাহাবা হুজুরদেরকে ডাক দিলেন, সবাইকে নিয়ে আলোচনা বসে গেল। আমার রাসূলের খাতমে নবুয়তের বিরোধী করতে লেগেছে। এই মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কি করা যায় বলো, এর বিরুদ্ধে কি করা যাবে? কেননা এ গুস্তাখি করছে, এ বেয়াদবি করছে, এ মিথ্যা দাবি করেছে, এ রাসূলুল্লাহ খাতমে নবুয়তের উপরে আঘাত এনেছে। এর বিরুদ্ধে কি করা যাবে বলো? এ যুবকেরা, যদি কোনো ইমাম বলে সব কি করা যাবে, যা করে হবে। কেউ নামাজি যদি বলে কি করা যাবে, পীর সাহেব যদি বলে কি করা যাবে, ইমাম সাহেব মাওলানা সাহেব যদি বলে কি করা যাবে, তাহলে আমি বলবো আবু বকর সিদ্দিক কি করেছিল শুনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক আলোচনা করতে লাগলো এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে কি করা যায়। সাহাবা হুজুররা বলতে লাগলেন, হযরত আবু বকর, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যা ফয়সালা টানবেন তাতে আমাদের একমত। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর হুজুর বললে, আমি আবু বকর দুনিয়া জমিনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আমার রাসূলের সানে গুস্তাখি হবে, চুপ করে বসে থাকতে পারি না। তাই আমি আবু বকর মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রাম করতে চাই। 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রামে হইল। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ইসলামের দুশমনেরা 90,000 সৈন্য জড়ো করে দিল। মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে এমন করে সিদ্দিক একবার 10,000 সৈন্য নিয়ে নামে গেল। যুবক সাহাবারা বুকে তাজা খুন ঢেলে দিয়ে মুসাইলামাতুল কাজ্জাব ও তার বাহিনীকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে আমার নবীর খাতমে নবুয়তের ঝান্ডা তোমার আমার কাছে পৌঁছে দিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিবলা। এই জলসাই শুধু হবে, জলসাই শুনবে আর ভালোবাসি মুখে দাবি করবে। প্রত্যেকটা গ্রামে 30, 40, 50টা করে যুবক ইউনিট হোক। কোনদিন যদি আজকের মুসাইলামাতুল কাজ্জাব কেউ বেরোয়, তার বিরুদ্ধে বুকে তাজা খুন ঢেলে দিয়ে আমরা রাসূলের খাতমে নবুয়তের ঝান্ডা যেমন সেদিন তুলেছিল, রাসূলের শানের ঝান্ডা তুলবো। এর জন্য ইউনিটের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এ সমাজ সব বোঝে, এ সমাজ সব বোঝে। কি করে চিকিৎসা করতে হয়, কোন ডাক্তারটা ভালো কোনটা খারাপ সব বোঝে, কোনটা কত টাকার নোট সব বোঝে, কিভাবে কাকে ধোঁকা দিয়ে টাকা ইনকাম করা যায় সেটাও বোঝে, সব বোঝে। আর যখন বলি প্রতিটা গ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট কর, তখন হা করা, এরা বোঝে না, এরা বোঝে না। তখন কথা মাথায় ঢুকছে না, ঢুকে না। এটা একটা ধর্মীয় সংগঠনের উদ্দেশ্যই হলো হুজুরের জন্য। আমি আজ থেকে চিল্লাচ্ছি, আজ থেকে বলছি, কিন্তু আজ কোথায় আমাদের সেই যুবক? আজ কোথায় সেই সিদ্দিক আকবরের উত্তরসূরি? আজ কোথায় সাহাবা হুজুরদের উত্তরসূরি যে রাস্তায় ডাকলে আমাদেরকে পাওয়া যায় না? একটু পানি হলে ঘরে ঢুকে বসে থাকে, একটু পুলিশ তাড়া করলে অমনি আজ পরের দিন থেকে দেখাই যাবে না। দুবার কেস খেয়ে গেলে 3বারের মাথায় কি খুঁজে পাওয়া যাবে এলাকায়? কথা মাথায় ঢুকছে না, ঢুকছে না। দুটো দিন দোকান বন্ধ হয়ে গেলে কি খাবো এই টেনশনে ও ব্যাস দিন ধর্ম সব ছেড়ে দিয়ে বসে আছে। অত সহজ প্রেম। আমার কথা কি অসুবিধা হচ্ছে না? আমি কি ভুল শিখাচ্ছি আপনাদের? যদি মনে হয় হুজুর আমাদেরকে মনে হচ্ছে ক্ষতির লাইনে নিয়ে যাচ্ছে, বাপ তোকে সালাম করি, তোর জলসাকে সালাম করি, দূরে সরে যা না বাবা, সরে যা। আপনার গ্রামে জীবজন্তু পশু পাখি কুকুর আছে না? আর আপনি মানুষ, আপনাকে মানুষ করেছে কুকুর করেছে কেন? আল্লাহ জানেন না? আপনা করেছে মানুষ, আশরাফুল মখলুকাত করেছে নবীর জন্য বাঁচবেন, নবীর জন্য মরবেন, নবীর জন্য নবীর কদমে নিজেকে কাটিয়ে দেবেন, এর জন্যই তো তৈরি করা হয়েছে। অতএব নিজের জান মাল এমনকি জীবনটা নবীর কদমে কুরবান করবেন, তবেই তো আপনি ঈমানদার। আজকে আপনার গাফলতিতে মসজিদ ফাঁকা, আপনার গাফলতিতেই আজকে সমাজের একদল মানবরূপী পশু বুঝতে পেরে গেছে যে এদের হুজুরের বিরুদ্ধে বললে অসুবিধে নাই, তাই বলছো না বলেন। আবার আমার কম এসছে যে একদল লোক তাদেরকে বলার সুযোগ করে দিচ্ছে।
কি বলার সুযোগ করে দিচ্ছেন। কেউ বলছে হুজুর এলমে গায়েব জানে না, কেউ বলছে হুজুরের এলেম এতটুকু, কেউ বলছে হুজুর দিয়ালের পিছনের খবর জানে না, কেউ বলছে 40 বছর আগে হুজুর কি বলে নবী ছিল না, কেউ বলছে হুজুরেরও ভুল আছে, কেউ বলছে হুজুর মেয়েরা যে যায়নি রুহানি হালে হুজুর খব দেখেছে। এই হচ্ছে না হয় ভাই, এগুলো কারা করছে? আমাদেরই মতো তো সেজে, আর এই সুযোগগুলো তো পেয়ে যাচ্ছে, আর এর জন্য শব্দ শিকারা। জোরে বলে, জোরে বলে, জোরে বলে। আপনার গ্রামে একটা জায়গা আছে মাঠ, কেউ এসে নোংরা ফেলছে, কেউ এসে নোংরা ফেলছে, কেউ এসে নোংরা ফেলছে। এই নোংরা ফেলতে ফেলতে একদিন পচা কিছু জীবজন্তু ফেলে দিয়েছে, গ্রামবাসীর এবার অসুবিধা হবে না? হবে না? এই এর জন্য গ্রামবাসী দোষী না? দোষী না। যখন প্রথম ফেলছিল গ্রাম দিয়ে দেয় এটা খেলার জায়গা না, এখানে ছেলেদের খেলাধুলার জায়গা, কি এখানে ঈদের নামাজ হয়? কেউ ফেলতো? কথা বুঝছেন না? তাহলে প্রথম টুক 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 করে যখন কামড়াচ্ছিল, আমরা সব চুপ করে বসে আছি, ও সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এবার কি হচ্ছে? আর প্রথমে যদি একদম প্রথম চান্সেই যদি একদম না হয়, তাহলে আর কেউ বাড়াবাড়ি করার সাহস পাবে? আমার অসুবিধা হচ্ছে নাকি? তোমাদের বাপ হয়তো কেউ জানিয়ে দিয়েছে তোরা সব জান্নাতে যাবি, বাবা চিন্তা নেই। আমার ভাই বড় টেনশন আছে, তাই আমি হুজুরের একটু গোলামি করছি। কেন আমাকে পার হতে গেলে হুজুর লাগবে? আমার বাপও আমায় পার করতে পারবে না, আমার দাদাও পারবে না। শুনছেন না? শোনেন না? আমার ইমান আমাকে পার করবে, আমার দাদারটা তুলনা করবো না, নাউজুবিল্লাহ, ভুল হয়েছে। উনি আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের শানে, ওলিদের ওসিলাতেও লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সবকিছুর পূর্বে, সবকিছুর প্রথমে নবী ছাড়া কিয়ামতের দিন তো কাজই শুরু হবে না, ঠিক না বেঠিক? আমি সেটা বুঝাতে চাইছি। তো সেই জায়গায় আমার রাসূল ছাড়া পার হওয়ার লাইন না। তাই আমার দাদু যে সম্মানটা পেয়েছে ওটা হুজুরের গোলামি করেই পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গাতে হুজুরের পক্ষে একটু কথা বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে? আপনারা হুজুরের পক্ষে থাকবেন না? তো থাকবেন যখন, থাকার মতো থাকুন, থাকার মতো থাকুন। আজকে আপনার চোখের সামনে যদি আপনার বাপকে কেউ দুটো কথা বলে, গালিগালাজ করে, ছোট বড় কথা বলে, ধরুন আপনার বাপ নামাজি মানুষ, হাজি মানুষ, আর আপনার চোখের সামনে কেউ আপনার বাপকে বললো পকেট মার, আর আপনি চুপ করে দেখছেন, আপনার বাপ কি আপনার উপরে খুশি হবে? কি বলবে যে কেমন ছেলে রে, কিছু বলি না? আরে লক্ষ কোটি বাপ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কুরবান হয়ে যাক, কোনো যায় আসে না। লক্ষ কোটি বাপ কুরবান হয়ে যাক, তাহলে সেই হুজুরের সামনে বলবে আর আমরা চুপ থাকবো? এটা কেমন উম্মত? কথা বুঝছেন না? বোঝেন না? এখন কোন যদি কেউ আবার বলে এই আব্বাস সিদ্দিকীর ওয়াজ যেন মনে হচ্ছে মহল গরম করছে, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে জানতে হবে ওরও গন্ডগোল আছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? কেন? যারা আমার হুজুরের শানে বললো তাদের বিষয় তোর মাথায় ঢোকে নেই, যে বললো কেন? আর আমি সমাজকে বলছি ও ভুল বলেছে, আমার বিষয় তোর মাথায় ঢুকলে কিন্তু এরও গন্ডগোল আছে ওই দিকেরই। বাপেরা, নওজোয়ান তরুণেরা, কিসমত আল্লাহ পাকের কুদরতি হাতে রয়েছে। ওয়াজ করে খেতে হবে এমনটা ঠিক ব্যাপার নয়। হ্যাঁ, অন্য কোনো কাজের সময় পাই না, দিনের প্রচার করে বেড়ায়, মানুষকে নবী পাকের কথা শুনিয়ে বেড়ায়, নবী 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 নবী, এক কথায় নবীর কথা শোনায়, তার বিনিময়ে আল্লাহ খাওয়ায়, অর্থাৎ নবীর কথা বলে আমার ইনকাম হয়। এ যুবকেরা, লজ্জার কিছু নয়। আমি চুরি ডাকাতি করি না, আমি আখেরি নবী নূর নবীর আলোচনা করি। দুনিয়ার মানুষ তাই আমাকে জন্য পারিশ্রমিক দেয়, দুনিয়ার মানুষ তো শুধুমাত্র বাহানা, দিনেওয়ালা হলো আল্লাহ। এই হুজুরের কথা বলি, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে দেয়, আর আমার ঈমানও এটা, কোরআনও এটা সাক্ষী দেয়। সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে আমার নবী পাকের ঝুলি থেকে। দুনিয়ার জমিনে তুমি রিজিক পাও, অবশ্যই রিজিকের মালিক আল্লাহ। ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ, কোন
পছন্দ নয়, কিন্তু মনে রাখবেন ডাইরেক্ট রেজেক্ট তোমার কাছে আসে না, এই রেজেক্ট আমার রাসূলুল্লাহ দরবারে আসে। নবী থেকে কায়নাত দুনিয়া জমিনে বন্টন হয়। তাই বুখারী হাদিসের মধ্যে রাসূল জানিয়ে দিলে আনা কাসিমুল্লাহি ওতি বেশাক দেনেওয়ালা বানানেওয়ালা সব কিছুর মালিক হলো আল্লাহ, কিন্তু সব কিছু বন্টন হয় আমি রাসূল আমার থেকে। এ যুবকেরা তরুণেরা, আজ আমাদের রুজি এত ছোট হয়ে গেছে কেন? আজ আমাদের কিসমত এত ছোট হয়ে গেছে কেন? আমাদের সঙ্গে হুজুরের দরবারে যোগাযোগ কমে গেছে, মহাব্বতের সম্পর্ক কমে গেছে, আদবের সম্পর্ক কমে গেছে। হুজুরের জন্য যেভাবে সাহাবা হুজুররা জান নিসার করত, ওই জায়গাতে আমাদের ভাটা পড়ে গেছে। তাই তো আমাদের আজ এই সমস্যা তৈরি হয়েছে। 250 কোটি থাকার পরও পৃথিবীর জমিনে সর্বদিকে তাকিয়ে দেখো, লিবিয়ায় মার খাচ্ছি আমরা, সিরিয়ায় মার খাচ্ছি আমরা, মিশরে মার খাচ্ছি আমরা, তুরস্কে মার খাচ্ছি আমরা, ইরাকে মার খাচ্ছি আমরা, মিশরে মার খাচ্ছি আমরা, ভারতবর্ষ মার খাচ্ছি আমরা। অথচ ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হলো আমরা, তারপরেও কিন্তু আমরা মার খাচ্ছি। এই ভারতের বিভিন্ন রাজ্য মার খাচ্ছি আমরা। এর কারণ হলো একটাই, হুজুরের সঙ্গে মহব্বত আদবের সম্পর্ক ডিপেন্ড হয়েছে। হুজুরের সঙ্গে মহব্বত আদবের সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে, এই জন্যই তোমার খাচ্ছি। আর মনে রাখবেন, বদরের জমিনে মাত্র 313 জন ছিল, তাদের হাতে ঢাল তরোয়াল তীর বললাম কিছুই ছিল না। অপরদিকে 1000 যারা সন্ত্রাস জালিম ছিল, তাদের হাতে সবকিছু ছিল, তথাপিও 1000 মিটে গেছে 313 জনের কাছে। 313 জন কিছু না দেখো নবীর প্রেম আদব ইমানের জোরে জিতে গেছে। আরো জোরে বলুন সুবহান। এই গুণ কেন শিখাচ্ছি ভাই, আব্বা, আম্মা, বোনেরা? যাতে আমরা হুজুরের সঙ্গে প্রেমের সম্পর্ক বাড়াই, ভালোবাসার সম্পর্ক বাড়াই, ভক্তির সম্পর্ক বাড়াই, আদবের সম্পর্ক বাড়াই। কথা বুঝে আসছে? আজকে কেউ যদি হুজুরের নাম শোনার পরে একটু চুমু দেয় নামে, সেখানেও সমালোচনা হয়, হয় না? হয় না? আরে দিতেই হবে, ফরজ করছি না আমি, কিন্তু কেউ একজন ভালোবাসাই দিচ্ছে, সেখানে সমালোচনা করছো কেন? কথা মাথায় ঢুকছে? সমস্যা। একটু কেউ হুজুরের ভালোবাসায় দাঁড়িয়ে সালাম দেবে, সেখানেও সমস্যা আছে না? না বল, এটা কিসের আলামত? এটা কিসের আলামত? আর বিশেষ করে বাংলার মানুষকে বলছি, এ বাংলার মানুষ তো দিন পেয়েছো দাদা হুজুরের ওসিলায়। দাদা হুজুরের বাগানে এসে হুজুরের দুশ্মন কোন পাত্তা পেল কি করে? তোমাদেরই দোষ নিশ্চয়ই। হয় আত্মীয় করেছো, নাই কোন জায়গা থেকে কুটুম ধরে নিয়ে এসছো। কথা বুঝে আসছে না? না আর আমার কথা বুঝতে পারছেন না? এই আমাদের দেশে এক ধরনের গাছ বেরিয়েছে, দেখবেন মিডিয়ায় মাঝে মাঝে বলছে ওই গাছটা কিন্তু আমার দেশের গাছ নয়। যে গাছ মানুষের নিঃশ্বাসের বড় ক্ষতি হয়, কি নাম বেশ বলছিল, মিডিয়ায় দেখছিলাম। একদম রাস্তার ধারে ধারে দেখবেন ছোট ছোট ফুলের মতো ভরেই যাচ্ছে। কত, কিন্তু আমার দেশে সম্ভব নয়। ওই পাথরের সাথে, কথা বুঝে আসছে, পাথরের সাথে বিভিন্ন সামানের সাথে চলে এসেছে। কথা বুঝে আসছে না? ওই আস্তে আস্তে গজাতে গজাতে এত গজিয়ে গেছে, ভালো গাছগুলো মারা যাচ্ছে, 2 নম্বর গুলো মাথায় উঠে গেছে। আজকে দেখুন আমাদের সমস্যা কোথায়, ভরে যাচ্ছে না? যাই না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন, মেরে প্यारे नबी तुमसे कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन,
सैयदुल अंबिया खातमुल मुरसलीन। मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, सैयदुल अंबिया खातमुल मुरसलीन। चाँद से बरके हैं तेरे प्यारे जबी, चाँद से बरके हैं तेरे प्यारे जबी, है मेरे प्यारे नबी तुमसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आले। আমার আব্বা জানেরা, আমার ভাইরা, সামনে